ম্যানচেস্টার সিটির নতুন কোচ এনজো মারেস্কা। পেপ গার্দিওলার অধ্যায় শেষ হয়ে গেছে ম্যানচেস্টার সিটির। পেপ গার্দিওলাকে ম্যানচেস্টার সিটির ডাগ আউটে আর দেখা হবে না। যেই ম্যানচেস্টার সিটির সাথে পেপ গার্দিওলার একে উপরের সাথে পরিপূরক হয়ে গেছিল, টানা 10টা বছর এই ম্যানচেস্টার সিটিকে সার্ভিস দিয়ে গেছেন পেপ গার্দিওলা। সে যেভাবে এই ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নিয়ে গেছিল মারাত্মক, কিন্তু অবশেষে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি থেকে বিদায় নিয়ে গেছে। তার জায়গা চলে আসে এনজো মারেস্কা। সে একটা সময় পেপ গার্দিওলার শিষ্য ছিল, পেপ গার্দিওলা সহকারী কোচ ছিল ম্যানচেস্টার সিটির। এখন এনজো মারেস্কা বর্তমানে ম্যানচেস্টার সিটির মেইন কোচ, হেড কোচ হয়ে গেছে এনজো মারেস্কা। এনজো মারেস্কা ম্যানচেস্টার সিটির আগে চেলসির হয়ে কাজ করছে। চেলসির দুইটা ট্রফি দিচ্ছে, একটা হলো ক্লাব ওয়ার্ল্ড কাপ আর একটা হলো কনফা কাপ। দুইটা ট্রফি দিচ্ছে এনজো মারেস্কা চেলসির হইয়া। কিন্তু এখন ম্যানচেস্টার সিটির হইয়া পেপ গার্দিওলা যেভাবে সার্ভিস দেওয়া গেছে, আমরা চাইতেছি সেইমভাবে যেন এনজো মারেস্কা কাজ করতে পারে ম্যানচেস্টার সিটির হইয়া। কারণ পেপ গার্দিওলার যে অভাবটা সেটা কোনোভাবে পূরণ করতে পারবে না এনজো মারেস্কা, এটা আমরা ভালো করে জানি। কিন্তু তার লেভেলে, তার যতটুকু কাছে আছে, কাছাকাছি যেন ভালো করে একটা টিম গুছাইয়া তার লেভেলে যাতে চলে নিতে পারে এই ম্যানচেস্টার সিটিকে, সেটাই আমরা দেখতে চাই। কারণ এই এনজো মারেস্কার হাত ধরেই 2026-27 সিজনও প্রিমিয়ার লিগ আমরা টানা 2 সিজন পিছিয়ে আছি, সেটা জিতার আশা করতেছি। আমরা তোমার চ্যাম্পিয়ন্স লিগও তো ভালো করতেই পারতেছি না টানা 2-3টা সিজন ধরা। সেই চ্যাম্পিয়ন্স লিগও ভালো করার চেষ্টা করতে হবে। কিন্তু এনজো মারেস্কা কি পারবে সেই কাজ করতে? এনজো মারেস্কা পারার সম্ভাবনাটা আছে, কারণ সেও একটা সময় পেপ গার্দিওলার আন্ডারে কাজ করছে। পেপ গার্দিওলার কথা অল টাইম মনে থাকবে, যে কারণ এই পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটিকে অনেক কিছু দেওয়া গেছে, সেটা আমরা কোনোভাবে বলতে পারবো না। কিন্তু তার যে কাজটা, সেই কাজটা যদি ঠিকঠাক মতন পালন করতে পারে এনজো মারেস্কা, আর কোনো কিছু চলবে না। খালি পেপ গার্দিওলা যেভাবে এগিয়ে নিছে ম্যানচেস্টার সিটিকে, সেমভাবে যদি সার্ভিস দিতে পারে এনজো মারেস্কা, তাহলে অনেক কিছু। কারণ ম্যানচেস্টার সিটি বর্তমান অবস্থা যতটাই আছে, তার থেকে যদি আর একটু উপরে নিতে পারে তাহলে ভালো। কিন্তু এমন কাজ যেন দেখতে না চাই যে ম্যানচেস্টার সিটি আগের সে যেন ডাউনও না ফিরে যায়, সেটা যেন দেখতে না হয়। কারণ তবুও এনজো মারেস্কার চেলসির অনেক বিতর্ক আছে, কিন্তু তাকে অবশ্যই ম্যানচেস্টার সিটির হেড কোচ বানায় ফেলছে। আশা করতেছি তার হাত ধরেই নতুন সিজনে 2026-27 সিজনে ম্যানচেস্টার সিটি ভালো কিছু করবে। এখন দেখার বাকি যে এনজো মারেস্কা 2026-27 সিজনে ম্যানচেস্টার সিটির হইয়া কি করে। এনজো মারেস্কা নতুন ম্যানেজার হিসাবে যতটাই সম্ভব টিমটাকে গুছাই নিয়ে নিতে। কারণ আমাদের প্রথম ম্যাচ 1 আগস্ট ইন্টার মিলানের সাথে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ, সেই ম্যাচ দিয়েই এনজো মারেস্কার তার ম্যানচেস্টার সিটির যাত্রা স্টার্ট 2026-27 সিজন। তো সেই ম্যাচ দিয়েই কিন্তু এনজো মারেস্কাকে বোঝা যাবে সে কতটা এই দলের সাথে মানায় নিতে পারবে সামনের দিকে, কি পারবে না। কারণ প্রথম ম্যাচ দেখলে বুঝতে পারবে যে আমরা কতটুকু পিছিয়ে আছি, কতটুকু এগিয়ে আছি। এখন কথাই লাগা যে এনজো মারেস্কা বর্তমানে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে আপনার মতামত কি, যে এনজো মারেস্কা কি ম্যানচেস্টার সিটির কোচ হবার মতন এবিলিটি আছে নাকি নাই?